সবাই কেমন আছো? এই ঠান্ডায় ঠান্ডা কিন্তু অনেক একদম জেঁকে বসেছে, খুব ঠান্ডা লাগে। সকালে যখন ফজরের সময় উঠি তখন তো একদম ঠান্ডা পানি আমি ধরতেই পারি না, মানে এত ঠান্ডা লাগে আর মনে হচ্ছে হিম বাতাস বইতে থাকে। আর এই যে রান্না করছিলাম রুই মাছ দিয়ে বরবটি একটু ভিজা ভিজা করে রান্না করেছি। সকালবেলা শিউলি ফুলগুলো কুড়িয়েছি, কি সুন্দর দেখো, এত ঘ্রাণ ছড়িয়েছে পুরো বাড়িতে, ময় করছে শিউলি ফুলের ঘ্রাণে। আর এই যে ছোটো মাছের চচ্চড়ি করব বেগুন দিয়ে, একটা মাখা মাখা। এই চচ্চড়িটা খেতে যে এত মজা লাগে। আমি আগে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ সব মশলা দিয়ে মাছটা ভালো করে মেখে নিয়েছি। মেখে তারপরে এই যে বেগুনটা দিয়ে দিলাম, অল্প একটু বেগুন দিলাম, একদম শুধু অল্প করে বানাবো। আর অল্প করে এরকম চচ্চড়ি বানালে পুরা পুরা করে খেতে যে কি ভালো লাগে, আমার তো অনেক পছন্দ। এই শীতের ভিতরে এইরকম বেগুন দিয়ে পোড়া পোড়া মাছ দারুণ লাগে। আর এই যে একটু কদবেল ভর্তা করে নিয়েছিলাম, ভর্তা না ঠিক, একটু লবণ আর একটু শুকনো মরিচ দিয়েছিলাম, মানে গুঁড়া মরিচ আর কি, দিয়ে একদম মেখে এটা খেলাম, এত ভালো লাগলো খেতে। কদবেলটা একদম বেশি পাকা ছিল তো এর জন্য খেতে বেশি ভালো লেগেছে। এই কদবেলগুলো যত পাকা হবে তত খেতে বেশি ভালো লাগবে। আর এটা ছিল আমাদের বড় আপা বন্যা আপার গাছের কদবেল। অনেক ধন্যবাদ আপু, তোমার গাছের কদবেল খেয়েছি। আর এই যে দেখো কদবেল খেতে খেতে আমার গুঁড়া মাছের অবস্থা, একদম তেল উঠে এসেছে, বাস একদম পুরা পুরা করেছি। কী যে মজা হয়েছিল এই পোড়া পোড়াটা খেতে। আর এই যেটা আলু দিয়ে কচু ভর্তা, কচু ভাজি করেছি, ছোটো বড় কচুর যে নিচের অংশ আছে সেইটা। আর এখানে একটা সবজি ভাজি, আর ছিল পাতলা ডাল, বাস অনেক কিছু রান্না করেছি, রান্না শেষ। আর এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালে আলু ভাজি করেছি, লাল লাল করে আলু ভাজি করে মাঝখানে ফাঁকা করেছি কেন জানো? ওই যে তেলটা জমবে, তেল যাতে না খেতে হয়। আর এই যে এখানে সব কেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ আলু, আর এই যে মাংস হাতে মেখে বসিয়ে দিচ্ছি, মাংস রান্না করব, একটু আলু দিয়ে ঝোল ঝোল করব। মাখানোর পরে আমি পেঁয়াজটা আগে লাল মাখায় ম্যারিনেট করে রেখে দিব মাংসটা, তারপরে পেঁয়াজ বেরেস্তা করে নিব। আমি তো আজকে একটু পোলাও রান্না করব, এর জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, কারণ পেঁয়াজ বেরেস্তাটা আগে করে নিলে বাস। সাথে কিন্তু আমি এই যে আলু ভাজির সাথে নাস্তায় জাউ রান্না করেছিলাম, জাউটাও তোমাদের একটু দেখালাম। আর এই যে সবগুলো পেঁয়াজ এখন বেরেস্তা করে নিব একসাথে করে, বক্সে উঠিয়ে রাখবো, যেটুকু রান্নার লাগবে আর বাকিটুকু যখন যে তরকারি রান্না করব সেটাতে দিয়ে দিব। দেখো তো এই যে পেঁয়াজ বেরেস্তাটা কি পারফেক্ট হয়েছে, বক্সে উঠিয়ে রাখছি। আর বাকি এখন রান্না শুরু করে দিব, মাংসতে যতটুকু লাগবে ততটুকু দিব, অল্প একটু মাখিয়ে দিয়েছি। আর যখন একদম সিদ্ধ হয়ে যাবে ভুনা করব, তখন একটু পেঁয়াজ বেরেস্তা উপরে ছিটিয়ে দিব, ঘ্রাণটা এত সুন্দর আসবে আর তরকারির কালারটাও লাল লাল হবে, সুন্দর হবে। কিন্তু